নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জীবনের দিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। জীবনের দিশা, আমি আপনি প্রত্যেকটা মানুষই কিন্তু চাই আমাদের জীবনের দিশা এবং দশা যেটা রয়েছে সেটা যেন একদম সঠিক পথে থাকি, যে পথে চললে আমরা কিন্তু সহজেই জীবনে উন্নতি করতে পারবো কিংবা জীবনে আরেকটু পরিপূর্ণতা আসবে। আর এই সকল দিকগুলো যিনি খুব সুন্দরভাবে আমার আপনার সামনে প্রতিস্থাপন করতেই পারেন, তিনি হচ্ছেন তারাপীঠ এবং কামাখ্যা সিদ্ধ তারা মায়ের সন্ধান অমল তপাদার। যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনকে সমৃদ্ধ করে তুলতে। আপনার যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, বাস্তুগত সমস্যা হোক কিংবা সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, বিবাহে বাধা, কর্মযোগে বাধা, যে কোনো বাধাই নিমিষে যে মানুষটি সত্যি সত্যি আপনার জীবন থেকে দূর করে দিতে পারেন, তিনি হচ্ছেন অমল তপাদার। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য আরও একবার লাইভ অমল তপাদার। দাদা অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি কামাখ্যামের সন্তান, আপনাদের গরেরই ছেলে অমল তপদার। দেখুন, আমি দেখছি বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন সমস্যার জন্য রয়েছে, প্রচুর সমস্যা মানে ভুক্তভোগী হয়ে যাচ্ছে। তারা কিন্তু কি হচ্ছে, তারা হয়তো কোনো কারণবশত হয়তো কোনো তান্ত্রিক এবং জ্যোতিষের কাছে তারা আসতে পারছে না। দেখা যাচ্ছে তাদের অর্থনৈতিক সমস্যা কোনো মতেই দূর করতে পারছেন না। আমি সেই ক্ষেত্রে বলবো, দেখুন আপনারা যে অর্থনৈতিক অবস্থায় ভুগছেন, কোনো মতেই সুরাহ আপনারা করতে পারছেন না, আপনারা দেরি না করে অবশ্যই চলে আসুন ঘরের সন্তানদের কাছে। দেখবেন সমস্যার সমাধান 24 থেকে 48 ঘন্টার মধ্যেই পাবেন। আর দেখুন, ইদানিং আমি শিলিগুড়ি থেকে ঘুরে আসলাম একটা বাড়ির থেকে। সেই বাড়িটায় কিন্তু বিভিন্ন রকম সমস্যা ছিল। সেই বাড়িতে একটা ছেলে, তারা স্বামী স্ত্রী দুজন। সেই বাড়িটায় কিন্তু তিনটে মানুষই কিন্তু মানে প্রায় রোগগ্রস্ত ধরতে গেলে। সেখানে কিভাবে রোগগ্রস্ত হয়েছে দেখুন, তাদের শুধু আমি ফোনের মাধ্যমে একটু ঝাড়িয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে আপনাদের যদি ঝাড়ানে যদি প্রতিক্রিয়া পান তবেই আমাকে বলবেন, তাহলে আপনার বাঁচতে, আমি বলেছিলাম যা যা সমস্যা রয়েছে বাঁচতে বিভিন্ন রকম তাদের সমস্যা ছিল। সেই ক্ষেত্রে কিন্তু পরস্পর ওনারা এক একজনের পরে এক একজন, কারো সমস্যা যেরকম একজন হাঁটতে পারে না, পা ফুলে মোটা হয়ে গেছে, কেউ বিছনায় পড়ে গেছে। ওনার ছেলেটা 18 বছর 22 বছর বয়সের একটা ছেলে যদি বিছনায় পড়ে যায়, তার বাবা মার কীরকম হবে। তার বাবাও অসুস্থ, ঘরে বাইরে তিনটে মানুষই কিন্তু পুরো অসুস্থ হয়ে রয়েছে। সেখান থেকে দেখুন আমি গিয়েছি, বাস্তব তাদের এরকম সমস্যা রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের বাস্তব বাড়িতে গিয়ে ভিজিট করে যখন দেখলাম, বাস্তব কিন্তু একদমই মানে ক্ষতিকারক জিনিস। কি জিনিস, যেরকম কোনো তান্ত্রিক দিয়ে হোক, যে কোনো কবিরাজ দিয়ে হোক না কেন, তাদের বাড়িতে একটা জিন পরিচালনা করে রেখেছে, 1খানা না 7খানা জিন। সেই ক্ষেত্রে সেই বাড়িতে কিন্তু হোমযজ্ঞের মাধ্যমে সেই বাড়িতেও করা হয়েছে, শ্মশানও করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু সেই বাড়িটা এখন আমি দাঁড়িয়ে দেওয়ার পরে বলছে একটু মানে গা গতর হালকা হয়ে গেছে, অনেকটাই মানে সুস্থ আছে। মানে 100%-এর মধ্যে আপনি 50% আপনি সুস্থ তারা হয়ে গেছে অলরেডি 3 দিনের ভিতরে। আপনাদের যে কোনো সমস্যা থাক না কেন, সমস্যা জীবনে থাকবেই, সমস্যা ছাড়া কিন্তু আমি আপনি কেউই নই। কিন্তু যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনকে খানিকটা হলেও পরিবর্তন করতে, তিনি হচ্ছেন অমল তপাদার। আপনাদের যে কোনো সমস্যার সমাধান পেতে আপনারা অবিলম্বে লাইভ ফোনের অনুষ্ঠানে ফোন করতেই পারেন। আগে সমস্যার সমাধান নিয়ে যান, তারপরেই কিন্তু পারিশ্রমিক। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা এটাই বলছেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে অমল তপাদারের দক্ষিণেশ্বর, হাতিবাগান, দুর্গাপুর কিংবা শিলিগুড়ির চেম্বারে পৌঁছাতে পারছেন না, তাদের জন্য কিন্তু অনলাইনে কনসালটেন্সির ব্যবস্থা রয়েছে। তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অনলাইনে অবশ্যই যোগাযোগ করতে পারেন অমল তপাদারের সঙ্গে। জ্যোতিষতান্ত্রিক অমল তপাদার, যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনকে একটু হলেও পরিবর্তন করতে। তাছাড়া প্রত্যেক দিন রাত্রি 10টা থেকে 10:30 এই যে একটা সুন্দর মুহূর্ত আমার আপনার জীবনে আসে, এটা কিন্তু কেউ মিস করবেন না, কারণ এই মুহূর্তেই কিন্তু আপনারা অমল তপাদারকে লাইভে পেয়ে যাচ্ছেন। যে কোনো সমস্যা নিয়েই অমল তপাদারের কাছে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান, তারপরেই কিন্তু পারিশ্রমিক। এবং সামনেই কিন্তু কৌশিক অমাবস্যা আসতে চলেছে, তো যারা যারা চাইছেন এই অমাবস্যাতে নিজেদের জীবনকে একটু পরিবর্তন করবেন, গ্রহগত দিকগুলো দেখবেন, বাস্তু রিলেটেড কোনো সমস্যা থাকলে তার সমাধান চাইছেন, অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই পারেন অমল তপাদারের সঙ্গে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরও একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, বিশ্বজিৎ হালদার বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন বিশ্বজিৎ বাবু? আমার বিবাহ সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, বয়সটা বলবেন এবং কি সমস্যা সেটা বলবেন। বয়সটা 33 বছর বয়স, আর সমস্যাটা হচ্ছে বিবাহের জন্য। বিবাহের জন্য, আচ্ছা শুনুন। দেখুন, আপনার 33 বছর বয়স, দেখুন আপনার বিবাহ হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ।
দেখুন আপনার বিবাহটা এখন এই মুহূর্তে হবে না, বিবাহটা কোনো কারণের জন্য একটু সমস্যা রয়েছে সেটাই বোঝা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। যে হবে আমি বলে দেবো যে 2 মাস 1 মাস 15 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে, এই মুহূর্তে আপনার বিবাহ হচ্ছে না, বিবাহ যোগটা এই মুহূর্তে নেই, ঠিক আছে? একদমই তাই, দুঃখ পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ যারা যারা এই মুহূর্তে সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন জ্যোতিষতান্ত্রিক অমল তপাদারের সঙ্গে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে অথবা 8918158639 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। দাদা সামনেই তো একটা খুব সুন্দর কৌশিক অমাবস্যা আসতে চলেছে, তো যারা যারা চাইছেন নিজেদের গ্রহগত দিকগুলো একটু বিচার করবেন কিংবা বাস্তুগত সমস্যার দিক থেকে সমাধান করবেন, তারা কি উপাচার করবেন? দেখুন সামনে যে কৌশিকী অমাবস্যা আসছে এটা খুবই ভালো দিন আসছে, মানে এই দিনটার জন্য কিন্তু আমরা সব সময় দেখুন বছরে একটা বারই এই দিনটা আসে, এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষাকৃত করে থাকি। এবং এই দিনটাতে যদি যে কোনো কাজ যদি করা হয়, আপনার বাস্তু সমস্যা, আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না, আপনার যে কোনো সমস্যা, আপনার বিবাহ বাধা রয়েছে, আপনার মানে ভাই ভাই অশান্তি লেগেই রয়েছে, অর্থ সম্পত্তি নিয়ে আপনারা গন্ডগোল মারামারি করে মানে নিঃস্ব হয়ে যাচ্ছেন, এরকম কি মামলা মোকদ্দমা চলছে, এই দিনটাকে যদি আপনারা যদি প্রত্যেকটা কাজ করিয়ে নেন, তাহলে আমি বলবো কৌশিকী যে সামনে অমাবস্যা আসছে, অবশ্যই অলরেডি বুকিং চালু হয়ে গেছে, এই অমাবস্যায় আপনারা প্রত্যেকেই যদি কাজগুলো করে নেন তাহলে 100% ভিতরেই আপনারা কাজ পাবেন। তা অমাবস্যার দিন মানেই কিন্তু আমার আপনার জীবনে একটা পজিটিভ দিক, একটা পজিটিভ সময়। তো যারা যারা চাইছেন এই পজিটিভিটিকে নিজের জীবনে কাজে লাগাতে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন জ্যোতিষতান্ত্রিক অমল তপাদারের সঙ্গে। আমরা আবার আলোচনায় ফিরবো, আরও একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি আমি সুব্রত দে, আমি হুগলি থেকে বলছি। আচ্ছা বলুন সুব্রত বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই ম্যাডাম। আচ্ছা, আপনার বয়স উল্লেখ করবেন এবং কি সমস্যা তার সাথে বলবেন। আচ্ছা, আমার বয়স হচ্ছে এখন 43 বছর বয়স। একদম, কি সমস্যা রয়েছে আপনার? আমার সমস্যা হচ্ছে ব্যবসা সংক্রান্ত একটুখানি, আর আমার ভালো সময়টা কখন আসবে, ব্যবসা সংক্রান্ত আর ভালো সময়। অমল তপাদারের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমি নিয়মিত দেখি ম্যাডাম। কেমন লাগছে? ভালো লাগে, ওনার অনুষ্ঠান ভালো লাগে। আমি ওনার সাথে প্রতিকার করার আমি চিন্তা ভাবনা করছি। অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। যাই হোক, দেখুন আপনার ব্যবসা সংক্রান্ত দিক দিয়ে আপনার ব্যবসায় বাধা, ঠিক আছে? আপনার ব্যবসা যেরকম আগে চলতো সেই হিসাবে এখন চলছে না, খুবই কম, সীমিতর মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেখুন আপনার ব্যবসা ক্ষেত্রে বাধা রয়েছে এবং ব্যবসায় কোনো নজর দোষ রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা পুরোপুরি ডাউন মার্কেট চলছে। আপনি যদি এই ব্যবসাটা যদি একটু ঠিক করেন না, আমি বলবো 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনি প্রতিক্রিয়া পাবেন, আপনি দেখবেন আপনার ব্যবসা ঠিক, আপনার ব্যবসা চালু হয়ে যাবে, আপনার ব্যবসায় কোনো সমস্যা আসবে না। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। যে কোনো সমস্যার সমাধান পেতেই কিন্তু আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ জ্যোতিষতান্ত্রিক অমল তপাদার, যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই চাইছে যে আপনার জীবনটাও কিন্তু একটু সমৃদ্ধিতে ভরে উঠুক। কে না চায় বলুন তো? আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই এই জন্যই লড়াইটা চালিয়ে যাচ্ছি, যাতে আগামী কিংবা পরবর্তী দিনটা আমার কিংবা আপনার প্রিয়জনদের একটু ভালো কাটুক। তার জন্যই তো এত লড়াই, কিন্তু সেই লড়াইটা করতে হলেও তো একজন লড়াকু লোক আমাদের পাশে দরকার, যে মানুষটি আমাদের খারাপ সময় আমাদের হাতটা খুব শক্ত করে ধরবে। আপনার যে কোনো সমস্যাই হোক না কেন, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, বিবাহে বাধা হচ্ছে, কিংবা আপনার ভালো সময় আসতে গিয়েও আসছে না, যে কোনো সমস্যাই হোক না কেন, সেই সমস্যা নিয়ে একবার চলে আসুন অমল তপাদারের কাছে এবং তার সমাধান নিয়ে ফিরে যান। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে সমস্যার সমাধান জানতে কিন্তু কোনো পারিশ্রমিক দিতে হবে না, একদমই তাই। আগে সাফল্যতা নিন, তারপরেই কিন্তু পারিশ্রমিক দেবেন। আর এটাই কিন্তু অমল তপাদারের ইউএসপি, প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছে যে আপনাদের ভালো থাকাটাই সেই মানুষটার কাছে একমাত্র কাম্য। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরও একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি ফাল্গুনী কর্মকার বলছি আসানসোল থেকে। বলুন কার সম্বন্ধে জানবেন ম্যাডাম? আমি আমার নিজের সম্বন্ধেই জানতে চাইছি। আচ্ছা, আপনার বয়স উল্লেখ করবেন এবং কি সমস্যা সেটা বলবেন। আমার বয়স 54। বলুন কি সমস্যা। আমার একটু মানে শরীর খুব ডিস্টার্ব যাচ্ছে কয়েক বছর ধরে, ইদানিং খুবই ডিস্টার্ব যাচ্ছে। গত 2 বছর ধরে মানে আমার একটা গোড়ালিতে সমস্যা হয়েছে। এবার আমাকে ডাক্তার বলছেন সার্জারি করতে, এবার আমি করতে চাইছি না নানান কারণে, বুঝতে পারছেন পায়ের সমস্যা। একদমই তো এটা হ্যাঁ, তো আমি এটা জানতে চাইছিলাম যে আমাকে কি সার্জারিটা করতেই হবে?
আচ্ছা যে আমার শুনুন একদম মেডিসিনে যদি কিওর হয়ে যেত খুব ভালো হতো, যদি কোনো প্রেডিকশন আমাকে দিতেন তাহলে। শুনুন। দেখুন আমি বলবো আপনি দেখুন সার্জারি করার আগে আমি আপনাকে বলছি যেটা আপনার যে শরীরে সমস্যা রয়েছে আপনাকে কিছু নমুনা দেখুন আমাকে ফোন করতে পয়সা দিতে হবে না, রাত 9টার পরে আপনি ফোন করে একটু জেনে নিয়ে দেখুন আপনার যদি এই সমস্যাটা বুঝতে পারছেন যে 100%-এর মধ্যে 10-20% আপনার কমছে, বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ বলুন। 10-20% জানানোর পরে কমছে, তাহলে আপনি প্রতিক্রিয়া করে নিলে তাহলে আপনার মোটামুটি সার্জারি করতে হবে না, আপনার এমনি ঠিক হয়ে যাবে। আর যদি মনে করছেন যে আপনি জানানোর পরে করছে না তাহলে প্রতিক্রিয়া কোনো দরকার নেই, আপনার কাজ করাতে হবে না, আপনি তাহলে আপনাকে তাহলে ডাক্তার দেখাই আপনি ওটাকে সার্জারির দ্বারাই আপনাকে ঠিক করতে হবে, ঠিক আছে? একদমই আচ্ছা তাই। বলছিলাম আপনার কাছে গিয়ে কি একটু যোগাযোগ করতে হবে, আমাকে দেখাতে হবে? হ্যাঁ অবশ্যই তার যদি জন্য আসেন। নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে দয়া করে একটু ফোন করে যোগাযোগ করে নেবেন কখন কোন সময় পাবেন। বলছি স্যার, একটুখানি আমার একটু, আমি চাকরির কয়েকটা পরীক্ষা দিচ্ছিলাম, তো আমার কি চাকরিটা হবে ওটা আমার একটু জানার ছিল একটু। চাকরিটা তাই তো? হ্যাঁ দেখুন আপনার চাকরি হলো যে এই মুহূর্তে হবে এটা না, কিন্তু আপনার 27 সালে চাকরি হওয়ার যোগ রয়েছে, কিন্তু চাকরি হবে, ঠিক আছে? আচ্ছা 2027। ঠিক আছে। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। সামনেই কিন্তু কৌশিক অমাবস্যা আসতে চলেছে, আপনারা প্রত্যেকেই জানেন অমাবস্যা মানেই কিন্তু একটা পজিটিভ যোগ, একটা পজিটিভ সময়। তো যারা যারা চাইছেন এই পজিটিভিটিকে আপনাদের জীবনে কাজে লাগাবেন তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন জ্যোতিষতান্ত্রিক অমল তপাদারের সঙ্গে, যে মানুষটি সত্যি সত্যিই পারে জীবনকে সমৃদ্ধ করে তুলতে। দাদা একটু জিজ্ঞেস করতে চাইবো, যারা কর্মে এই মুহূর্তে উন্নতি করতে চাইছেন তারাই অমাবস্যার যোগটাকে কিভাবে কাজে লাগাবে? দেখুন যারা কর্মে তাদের বাধা রয়েছে, কর্ম মানে তারা উন্নতি করতে পারছেন না, এই অমাবস্যা আমি বলবো যে কৌশিক অমাবস্যা আসছে, এই অমাবস্যায় যদি কেউ যদি মাদুলি এবং কবচ যাই নেন, যে ধরনের জিনিস নেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাদের কার্যক্রিয়া হতে বাধ্য হবে। কারো ব্যবসায় উন্নতি হচ্ছে না, ব্যবসা রানিং ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে এবং ব্যবসা কোনো মতেই করতে পারছেন না। অনেক মানুষই আমি দেখছি ফোনের মাধ্যমে বলছে ব্যবসা করতে করতে তাদের ব্যবসা একদম টোটালি বন্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই তারা কাজটা করে নিন, যে সামনে কৌশিক অমাবস্যা আসছে, যে কোনো কাজের জন্য করুন, দেখবেন অবশ্যই আপনারা বুকিং চলছে, অবশ্যই নিচে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই ফোনের মাধ্যমে আপনারা ফোন করে বুকিং করুন। বুকিং করে কৌশিকের যে অমাবস্যা আসছে সেই অমাবস্যায় আপনারা কাজটি করে নিন, দেখবেন অবশ্যই 100% আপনারা প্রতিক্রিয়া পাবেনই। তারা যাদের এই মুহূর্তে বিবাহে বাধা হচ্ছে, অনেকেরই রয়েছে যে একদম ঠিক হয়ে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে বিবাহটা কেটে যাচ্ছে, তাদের জন্য কি বলবেন এই কৌশিক অমাবস্যায়? দেখুন বিবাহ যাদের বাধা রয়েছে, বিবাহ দেখুন বিভিন্ন কারণের জন্য বিবাহটা বাধা থাকে। কেউ যদি আপনাকে যদি কোনো মাদুলি কবচ দিয়ে এবং কোনো বোসপাতায় লিখে মন্ত্রপাঠ করে গোলাপ জল দিয়ে যদি কোনো আপনাকে বোতলে ভরে গোলাপ জল দিয়ে যদি কোনো শ্মশানে কিংবা কবরস্থানে রেখে দিয়ে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিবাহটা হবে না, বিবাহ বন্ধ হয়ে যাবে। এই দিনগুলোতে আপনারা সামনে যে কৌশিক অমাবস্যা আসছে এই দিনগুলোতে যদি এই কাজগুলো করে নিন, যদি কাটিয়ে আপনারা কোনো একটা কবচ এবং মাদুলি ধারণ করেন, এই দিনগুলোতে কিন্তু বিবাহ আপনার আটকে থাকবে না, বিবাহ হতে বাধ্য, 100% বিবাহ হবেই। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, জীবনে যদি সমস্যা থেকেই থাকে সেই সমস্যা নিয়ে ভয় পাওয়ার কিংবা ঘাবড়ানোর কোনো কারণ নেই। তার জন্যই কিন্তু রয়েছেন জ্যোতিষতান্ত্রিক অমল তপাদার। সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান, তার জন্য কিন্তু কোনো পারিশ্রমিক দিতে হবে না, একদমই তাই। আগে সমাধান নেবেন তারপরেই কিন্তু পারিশ্রমিক, আর তার জন্যই কিন্তু অমল তপাদার। প্রত্যেকটা মুহূর্তে এই মানুষটি কিন্তু এটাই চেয়ে যাচ্ছে যাতে আপনারা জীবনে ভালো থাকতে পারেন, যে কোনো সমস্যাই হোক না কেন, যে কোনো পুরনো শারীরিক সমস্যাই হোক না কেন, কিংবা পারিবারিক সমস্যা হচ্ছে, বিবাহের সমস্যা হচ্ছে, পারিবারিক কলহ কিছুতেই মিটছে না, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, যে কোনো সমস্যাই হোক না কেন, সমস্যা ছাড়া কিন্তু আমি আপনি কেউই নই। কিন্তু যে মানুষটি সত্যি সত্যিই পারে এই সকল সমস্যাগুলো থেকে আমাকে আপনাকে একটু বিরত রাখতে কিংবা প্রোটেক্ট হিসাবে কাজ করতে, তিনি কিন্তু অবশ্যই অমল তপাদার। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।